নমস্কার বন্ধুরা, সোমা গাঙ্গুলির রান্নাঘরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আরেকটা রান্না বানাতে চলেছি, পনির দিয়ে ঘুগনি। দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, সাদা তেল দিলাম। পনিরটা ভাপিয়ে রেখেছি, এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না। দেখুন, এরপরে তুলে নিচ্ছি। এরপরে দেখুন একটু গরম মশলা দিলাম। এরপরে দেখুন কাজু, তারপরে আদা, টমেটো সব কিছু বেটে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম স্বাদ অনুযায়ী, চিনি দিয়ে দিলাম একটু। এরপরে ভাজা মশলাটা দিয়ে দিলাম, একটু কাস্তুরি মেথি দিলাম। এরপরে দেখুন মশলাটা ভালো করে ভেজে নেব। পনিরটা দেখবেন বেশি ভেজে নিলে না কেমন একটা শক্ত শক্ত হয়ে যায়, এই জন্য হালকাই ভাজতে হয়। এবং মশলাটা ভালো করে ভেজে নেব। এটা নিরামিষ দিনে খেতে ভালো লাগে, আর একটা প্রোটিনও হয়ে যায়। আপনারা বানিয়ে দেখবেন। দেখুন আমার মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেল। এরপরে আলুটা দিয়ে দিলাম। এরপরে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপরে দেখুন ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে পনিরটাও দিয়ে দিলাম। আমি আলুটা ভাপিয়ে রেখেছিলাম, কিন্তু মটরটা দুটো সিটি দিয়ে রেখেছিলাম। এবার দেখুন জল দিয়ে দিলাম। জল দিয়ে আরেকবার নেড়ে চেড়ে নিলাম। এটা খুব জলদি চট জলদি হয়ে যায়, বেশি দেরি লাগে না। ঢাকা দিয়ে দিয়েছিলাম, এরপরে তুলে নিলাম। দেখুন কি সুন্দর আমার পনির দিয়ে ঘুগনিটা তৈরি হয়ে গেছে। দেখুন একটু ঝোল ঝোল থাকবে। এরপর একটু বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে দিলে খেতে ভালো লাগে, নিরামিষ তো তাই। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এরপরে দেখুন নামিয়ে নেব। আপনাদের যদি ভালো লাগে বানিয়ে দেখবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, এমনিভাবেই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার। আবার আসবো পরের ভিডিও নিয়ে। আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন।